আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একদম ইউনিক শুকনো মরিচ ভর্তা রেসিপি শেয়ার করব কার মাধ্যমে আমি ইউটিউব জগৎ থেকে চলে যাওয়ার কথা চিন্তা করেও চলে গেলাম না, সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে সর্বপ্রথম শুকনো মরিচ ভর্তা রেসিপিটি শেয়ার করি। সেজন্য সর্বপ্রথম আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতে হবে, এখানে কিন্তু অন্য কোনো তেল অ্যাড করা যাবে না। আর সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 14টার মতো শুকনো মরিচ। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো মরিচটা অ্যাড করতে পারেন। এখন এই মরিচগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসার আগ পর্যন্ত আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে। একদম পারফেক্টভাবে সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এর মানে শুকনো মরিচ ভাজাটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই শুকনো মরিচগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার কারণে শুকনো মরিচগুলো একটু মুচমুচে হবে। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের রসুন। আমি এখানে দেশি রসুন দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে বিদেশি রসুন দিতে পারেন। তবে দেশি রসুন দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি দেশি রসুনটাই দিয়ে দিয়েছি। এখন আমি চামচের মাধ্যমে অনবরত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এখন কিন্তু আমি পারফেক্টলি একটু কালার করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটা অ্যাড করে দেবেন। এখন আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে না আসছে আর পাশাপাশি রসুনের কালারটা চেঞ্জ হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এভাবে যদি বাসায় একবার হলেও বানিয়ে খাওয়ান তাহলে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কারণ এই ভর্তাটা ঠিক এতটাই মজার হয়ে থাকে। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটি আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি পাটায় রাখছি। পাটায় বেটে যদি ভর্তাটা বানানো হয় তাহলে কিন্তু বেশি মজার হয়ে থাকে। এজন্য আমি এখানে পাটায় বেটে ভর্তাটা শেয়ার করব। আমি বাড়তে বাড়তে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি সর্বপ্রথম একটি চ্যানেল খুলেছিলাম, সেই চ্যানেলটি চলে যাওয়ার কারণে আমার মনটা খুবই খারাপ ছিল। কিন্তু পরবর্তীতে আমি হাসি আপুর কথা শুনে ইউটিউবে কাজ করি। আল্লাহর রহমতে এখন আমি হাসি আপুর পরামর্শে সফল হতে পেরেছি। তাই আমি বলবো, আপনারা যদি ইউটিউব চ্যানেলের কোনো কাজ শিখতে চান কিংবা ফেসবুক চ্যানেলের কোনো কাজ শিখতে চান কিংবা কোনো প্রবলেম হয়, হাসি আপুর সাথে যোগাযোগ করতে পারেন। এতে আপনাদের সমস্যার সমাধান হতে পারে। আমি 100% শিওর দিয়ে বলছি, আপনারা প্রতারণার শিকার হবেন না, কারণ হাসি আপু প্রত্যেকটা স্টুডেন্টকে খুব ভালোভাবে বুঝিয়ে থাকে, সেটিং এসিও করিয়ে থাকে। আপনারা একবার হলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা ঠকবেন না কোনোভাবেই। আর যার মাধ্যমে কাজ করে থাকেন না কেন তার বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর তাকে দিয়ে কাজ করাবেন। আপনারা যেন আমার মতো টাকাটা পানিতে ফেলে না দেন, সেজন্য আমি হাসি আপুর কথা আপনাদের মাঝে শেয়ার করছি। কারণ হাসি আপু ইউটিউব ফেসবুকের সব ধরনের কাজ সততার সাথে করে থাকে। আমিও তো অনেকবার প্রতারণার শিকার হয়ে লাস্টে ইউটিউব জগৎ থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু হাসি আপু আমাকে উৎসাহ জুগিয়েছে আর বলেছে ইনশাআল্লাহ হবে। কথা বলতে বলতে মরিচ বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে প্রায় হাফ চামচের মতো লবণ অ্যাড করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরো কিছুক্ষণ ধরে ভালোভাবে বেটে নেব। চাইলে এই ভর্তাটি বাটনার মাধ্যমেও বেটে নিতে পারেন, তবে আমি পাটা পুতার মাধ্যমে বেটে নিচ্ছি। পাটা পুতায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য
এখন আমি একদম মিহি করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি এভাবে মরিচ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি পাটায় একটু ভাত মাখিয়ে খাবো, এটা আমার ভালো লাগে খেতে। সেজন্য আপনারা কারা কারা পাটায় ভাত মেখে খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমার হয়ে গিয়েছে, এটা হচ্ছে আবার ফাইনাল লুক। আশা করছি আজকের রেসিপিটি নতুনদের জন্য খুবই উপকারে এসেছে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।